বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ একটি কেক অথবা বিস্কিট রেসিপি। চা বসিয়ে দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করা যাবে। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে। এরপর হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণের লবণ। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে সেই পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটা আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর চিনিটা গলে আসছে। যখন এরকম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা চাটনি আগেই নিয়ে নিয়েছি, একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে এখানে বেকিং পাউডার, বেকিং সোডা না বেকিং পাউডার দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে এটাকে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে ভ্যানিলা পাউডার দিয়েছি হাফ চা চামচ। এর পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন অথবা ভ্যানিলা এসেন্স ভ্যানিলা পাউডারের পরিবর্তে এখানে এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন 1 চিমটি পরিমাণে। তো এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা একদম একটা স্টিকি ডো তৈরি হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তো এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, এইরকমই একটা ডো তৈরি হবে। আমি যে পরিমাপে সব কিছু দিয়েছি সেই পরিমাপটা ঠিক রাখলে এরকম একটা ডো তৈরি হবে। তো এটাকে আমি মেখে নিয়েছি, দেখতেই পারছেন এই পর্যায়ে অনেকটা স্টিকি ভাব আছে। তো এখন আমি ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর কিন্তু স্টিকি ভাবটা অনেকটা চলে যাবে। তো আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। এখন আমি এই কেকগুলোকে তৈরি করব। তো একটা চামচ নিয়েছি যাতে করে এই কেকের যে সাইজটা সেটা সবগুলো একই সাইজের হয়, সেই জন্য আমি একটা চামচ দিয়ে নিয়ে নিয়েছি। এখন এটাকে যে কোনো শেপে তৈরি করা যাবে, চাইলে এরকম গোল করেও তৈরি করা যাবে অথবা এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে দেওয়া যাবে অথবা যে কোনো শেপে নিজেদের পছন্দ মতো এটাকে তৈরি করা যাবে। এটা তৈরি করা খুবই সহজ আর মাত্র 10 মিনিটেই এই কেকগুলো তৈরি হয়ে যায়। খেতে এত বেশি মজার যে বাসায় তৈরি করলে বুঝতে পারবেন। আমি এরকম একটু লম্বাটে করে তৈরি করে নিচ্ছি বিস্কিটের মতো করে। তো এখন চুলায় আমি বেশ কিছুটা তেল হালকা করে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু এই কেকগুলো দ্রুত কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তো হালকা গরম করে এগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। যখন একটা পাশ একটু লালচে কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর ধীরে ধীরে কিন্তু এগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। তো আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন এখানে আমি আরও কিছু এই কেক বা বিস্কিট এগুলো দিয়ে দিচ্ছি। আর যেগুলো আগে দিয়েছিলাম ওইগুলো কিন্তু অলরেডি কালার চলে এসেছে। তো ওইগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি যাতে করে সব দিকে একই কালার আসে। তো আর যেগুলো আমার পরে দিয়েছি ওগুলোকে উল্টে দিচ্ছি। তো এইভাবে করে এগুলো ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ডের মতো লাগে, এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। আর চুলার আঁচটাকে কমিয়ে রেখে মিডিয়ামের থেকে কমিয়ে রেখে ভাজতে হবে। এগুলো আমার হয়ে গেছে, আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। তো এগুলো মাশাআল্লাহ কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। চায়ের সাথে, সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে তৈরি করতে পারেন অথবা মেহমান আপ্যায়নে কিন্তু এগুলো পরিবেশন করতে পারেন। কেউ বুঝতে পারবে না যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে। এর ভেতরটা কেমন হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।